নগরের একটা গরিব কৃষক ছিল, শঙ্করিয়া। গ্রামে লোকেরা বলতো যে সে যতটা বুদ্ধিমান ততটাই আলস্য। তার মা বাবা গত বছরই মারা গিয়েছিলেন। তখন থেকে বাড়ি আর ক্ষেতের পুরো দায়িত্ব তার উপরেই ছিল। কিন্তু অলসতাই তার জীবনের সবচেয়ে বড় অসুস্থতা। সারা দিন খেতে কাজ করা তো দূরের কথা, সে বাড়ির ছোট খাটো কাজও সে করতে পারত না। শঙ্করিয়া ক্ষেত থেকে ফেরার পথে বকবক করতে করতে বাড়ি ফেরে। হায় ঈশ্বর, এই জমিতে চাষবাস সবকিছু, তার উপরে এই গরুগুলোকে খাবার টাবার দেওয়া, তারপর আবার বাসন কোসন ভাঙা ধোয়া সবকিছু সব একাই করতে হয় আমাকে। কেউ যদি আমার সঙ্গে থাকতো তাহলে সব কাজ কত সহজ হয়ে যেত, আর আমি নিশ্চিন্তে একটু ঘুমোতে পারতাম। বাপু। সে মেঝেতে শুয়ে পড়ে আর ছাতের দিকে তাকিয়ে তাকিয়ে নিজের সাথেই কথা বলতে শুরু করে। কি ভালো হতো যদি আমার জীবনে কেউ থাকতো যে আমার জন্য কাজ করত আর আমি শুধু মজা করতাম, কিন্তু আমার কপালটাই তো খারাপ। আস্তে আস্তে এই অভ্যেস সে সারা দিন এইভাবেই থাকত। সকালে ক্ষেত, দুপুরবেলা বাড়ি, বিকেলবেলা গ্রামের গলি গলিতে ঘোরাফেরা, আর তারপর রাত্রিবেলা ক্লান্ত হয়ে শুয়ে পড়া। তারপর একদিন সবকিছু পাল্টে যায়। সেদিন কাজ থেকে বিরক্ত হয়ে সে মদের দোকানে কাছে গিয়ে বসে পড়ে। নেশাগ্রস্ত অবস্থায় হেঁটে আর ঠোঁটে শুধু গালাগাল। আরে জীবন, তুই আমায় কি দিলি? মা বাবা চলে গেল, জমিটা ঘাড়ের উপর উঠলো। আরে ধুর বাবা, আমি এত চাপ আর নিতেই পারছি না সত্যি। সে নিজের ব্যথাতেই ডুবেছিল, আর তক্ষুনি ওখানে একজন ব্যবসায়ী তার পাশে এসে বসে পড়ে। ব্যবসায়ী তার অবস্থা দেখেন আর হাসতে হাসতে বলেন, মনে হচ্ছে কৃষক বাবু তুমি খুব চিন্তিত রয়েছো। আরে চিন্তা তো স্টার থাকে যার কাছে অনেক আশা থাকে। আরে আমি তো ক্লান্ত হয়ে গেছি, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করো, তারপরেও সুখ নাই। ব্যবসায়ী খুব উৎসাহগ্রহভাবে তার কথাবার্তা শোনে, তারপর আস্তে আস্তে বলে ওঠেন, যদি এমন কোনো বন্ধু থাকে যে তোমার জন্য জমিতে চাষ করে দেবে, বাড়ির সব কাজও করে দেবে, আর তোমাকে আঙুলটাও তুলতে হবে না, তাহলে? শঙ্করিয়া আশ্চর্য হয়, কে? এটা আবার হয় নাকি? কিন্তু কোনো মানুষ কেন এমনটা করবে? ব্যবসায়ী হেসে ফেলে, আরে মানুষ নয়, সে হলো রোবট। শঙ্করিয়ার চোখ চমকে ওঠে। সে প্রথমবার এই শব্দটা শুনেছিল। রোবট? আরে এটা আবার কি জিনিস? একটা মেশিন, লোহার তৈরি। এর মধ্যে শক্তি মানুষের থেকে বেশি থাকবে, আর এর বুদ্ধি আদেশ পালন করার ক্ষেত্রে তো বাঁদরদের থেকেও বেশি বুদ্ধিমান। আপনি বলবেন জমিটা চষে দিতে, সে জমি চষে দেবে। আপনি বলবেন যে বাড়িটা পরিষ্কার করতে, সে বাড়ি চমকে দেবে একদম। আপনি শুধু আরাম করবেন। শঙ্করিয়ার শ্বাস দ্রুত হয়ে ওঠে। তার চেহারায় ক্লান্ততার বজায় একটা আশায় উঠে পড়ে। আরে দাদা, যদি সত্যি সত্যি এমন হয় তাহলে আমাকে এমন একটা রোবট দিন না, আমি আমার সব দুঃখ দূর করতে চাই যে। ব্যবসায়ী হাসেন, তার চোখে একটা চালাকি ছিল। আরে অবশ্যই অবশ্যই, আমি আমার রোবটটা তোমাকে দেবো বই কি, যাতে তোমার চাপটা কমে আর আমারও। তার মানে? না না না, কিছু না, আমি কালকেই তোমাকে রোবটটা দিয়ে দেব, আর সেটাও তোমার বাড়িতে গিয়ে। পরের দিন সকালে ব্যবসায়ী সত্যি সত্যি শঙ্করিয়ার বাড়িতে চলে আসে। তার সাথে একটা লোহার লম্বা চড়া রোবট ছিল। সে খুব ভারী ছিল আর চোখে নীল রঙের আলো ছিল। শঙ্করিয়ার চোখ চমকে ওঠে। এই নাও কৃষক বাবু, এই হলো তোমার সেই নতুন বন্ধু। এর নাম হলো R1। এখন এ তোমার সব আদেশে কাজ করবে, বুঝেছো? এখন শুধুমাত্র এর নীল সুইচটা একবার টিপে দাও আর ও কাজ করতে শুরু করে দেবে, তারপর জাদু দেখবে কিন্তু। শঙ্করিয়া সারা দিন ব্যবসায়ীর সাথে রোবট চালানো শিখে নেয়। শঙ্করিয়ার আদেশ অনুযায়ী সে বাসন পরিষ্কার করে, ষাঁড়কে জল খাওয়ায়, শঙ্করিয়ার জন্য চাও বানায়, যার কারণে R1 এখন শঙ্করিয়ার জন্য বরদান হয়ে গেছিল। কি সুন্দর জীবন আমার! কাজটা সবকিছুই রোবটটা করবে আর আমি বসে বসে ঘুম দেব। শঙ্করিয়ার জীবন পাল্টে গেছিল। এখন তাকে শুধু একটাই কাজ করতে হতো, গ্রামের বিদ্যুতের দোকান থেকে রোবটের জন্য ব্যাটারি, ওয়্যার
আর সেল আনা, যাতে সেই রোবটও নিজের খাবার সময় মতো পায়। এখন এই শঙ্করিয়ারই জীবন হয়ে উঠেছিল। দেখতে দেখতে মাস কেটে যায়, আর যে সন্তোষ শঙ্করিয়ার চেহারায় এত মাস ধরে ফুটেছিল সেটা কোথাও যেন হারিয়ে গিয়েছিল। কারণ এখন সে রোবটের সেই রূপ দেখতে চলেছিল যার ব্যাপারে সে কল্পনাও করেনি। আরে এটা আবার কি? সূর্য মাথার ওপর চলে এসেছে আর তুই এখনো বাড়িতে রয়েছিস? এটা কিন্তু একদম ঠিক না। যা গিয়ে জমিতে যা আর নিজের কাজ শুরু করে দে। কাজের দেরি হতে দেখে শঙ্করিয়া রোবটকে আদেশ দেয়, কিন্তু প্রতিদিন শঙ্করিয়ার প্রত্যেক কথা শোনার রোবট আজ সেখানেই দাঁড়িয়েছিল। আরে ওরে কানে শুনতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ, আরে যা না, কাজে যা না, আর তাড়াতাড়ি কাজগুলো শেষ কর। তার নীল চোখ হঠাৎ করে লাল হয়ে ওঠে। শঙ্করিয়া আবার রোবটকে চিৎকার করে আদেশ দেয়, কিন্তু তার উত্তর খুবই আশ্চর্য ছিল। আমি না, তুমি গিয়ে জমিতে চাষবাসের কাজ সব শেষ করবে। রোবটের উল্টো উত্তর শুনে শঙ্করিয়া স্তব্ধ হয়ে ওঠে। সে বুঝতেই পারছিল না যে আসলে রোবটের কি হয়েছে। কি বললি তুই? আমি জমিতে গিয়ে আমি কাজ শুরু করে দেব? তাহলে তুই কি করবি এখানে? আমি তোকে এখানে কেন এনেছি? শোন, আমি তোকে কিনে নিয়েছি, বুঝলি? তুই আমার চাকর, বুঝতে পেরেছিস? চাকর? আর আমি না, এখন আমি হলাম মালিক, আর তুই করবি সেটাই যেটা আমি তোকে বলবো। রোবটের এই কথাবার্তা শুনে শঙ্করিয়া প্রচণ্ড ঘাবড়িয়ে যায় আর পেছনে সরে যায়। সে রোবটকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে শঙ্করিয়ার একটা কথাও শুনল না। উল্টো সে শঙ্করিয়াকে কথা না শোনার জন্য ধাক্কাও মেরে দেয়। বেচারা কৃষক ওখানেই মেঝেতে শুয়ে পড়ে। আরে এসব আমার সাথে হচ্ছেটা কি? যাকে আমি নিজের কাজ করার জন্য নিয়ে এসেছিলাম সেই এখন আমাকে পেটাচ্ছে। কি দুর্ভাগ্য আমার, সত্যি। পুরো জীবন পাল্টে গিয়েছিল। শঙ্করিয়ার জীবন এক মুহূর্তেই পুরো বদলে গেছে। এখন রোবট শঙ্করিয়ার বাড়িতে আরাম করত, আর বেচারা শঙ্করিয়া সারা দিন বাড়ির কাজ করত, আর যদি না করতে পারত তাহলে রোবট তাকে মারত। নিজের বাড়ির কাজ থেকে ছুটি পাওয়ার জন্য শঙ্করিয়া এখন নিজেই কাজ করার জন্য ফেঁসে গেছিল, আর তার কাছে পশ্চাতাপ করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। দেখো প্রভু শঙ্কর, দেখো নিজের অলসতা স্বভাবের পরিণামটা দেখো। আরে কি দরকার ছিল ওই ব্যবসাদার কাছ থেকে এটাকে কেনার? হ্যাঁ, আরে অন্যায় করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে বসেছি, কিন্তু এর একটা হিসেব আমি অবশ্যই নেব। শুধু একবার ওই ব্যবসাদারটাকে আমি খুঁজে পাই, তারপর ওকে তো আমি শঙ্করিয়ার মনে রাগের আগুন জ্বলছিল। এখন সে রোজ রাত্রিবেলা সেই মদের দোকানে যেত, এই আশায় যে কখনো তো সবকিছু ঠিক হবে। আর সে সেই ব্যবসায়ীর সাথে কথা বলে জিজ্ঞাসা করতে চাইছিল যে সে তার সাথে এরকমটা কেন করলো। দিন, সপ্তাহ, মাস কেটে যায়, কিন্তু সেই ব্যবসায়ী ওখানে আসলোই না। এখন তো রোজকারের জীবন থেকে হয়তো তার শেষ আশাও হারিয়ে যাচ্ছিল। তক্ষুনি একদিন সেই ব্যবসায়ী ওই ঠেলাতে চলে আসে, আর শঙ্করিয়া সময় নষ্ট না করে তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করে। তুই এখানে? শেষমেশ তোর সাথে দেখা হয়েছে আমার। বল, তুই আমাকে কেন ঠকালি রে? ওই রাক্ষসটা আমার গলায় ঝুলিয়ে দিয়ে কেন গেছিস? শঙ্করিয়ার কথা শুনে ব্যবসায়ী বুঝতে পেরে গেছিল যে সে ওই রোবটের ব্যাপারেই কথা বলছে। তক্ষুনি সে গভীর শ্বাস নিয়ে বলে, বলছি সব বলছি। দেখো, তুমি একা নও যে ওই রোবটের চক্কর থেকে মুক্তি পেতে চাই, বুঝেছো? বরং আমিও তোর থেকে মুক্তি পেতে চাই গো। সে কি, তুমিও? হ্যাঁ, আমিও। আসলে ব্যাপারটা হলো গিয়ে, আমি ওকে একটা বড় বৈজ্ঞানিকের কাছ থেকে কিনেছিলাম, যাতে আমার কাজও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো করে হয় আর কি। ওই মেকানিক যে কি কি স্বপ্ন আমাকে দেখিয়েছিল কে জানে, সত্যি বলছি তোমায়। আর আমি ওকে বিশ্বাসও করিনি তখন। যখন আমি ওকে নিজের বাড়িতে নিয়ে আসি তখন শুরুর দিকে তো সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু পরে আস্তে আস্তে সব পাল্টে যায় গো। ও আমার কাজ করার বদলে ওগুলোকে নষ্ট করতে শুরু করে দেয়, আমাকে হুমকি দিতে শুরু করে, আমাকে মারতেও শুরু করে। ভাই, আমার অবস্থা তো গলির কুকুরদের মতন হয়ে গিয়েছিল ওর জন্য।
আমি শুধু এই রোবটটা থেকে মুক্তি পাওয়াতে চাইছিলাম, কিন্তু কিভাবে সেটা তো জানতাম না। তারপর তোমার সাথে দেখা হয়, আর আমি ঠিক সেইভাবেই রোবটটাকে তোমাকে বিক্রি করে দিই, যেইভাবে ওই বৈজ্ঞানিকটা আমাকে বিক্রি করেছিল। এইটা বলার সময় তো লজ্জা করছে না? হ্যাঁ, আরে তুই জানিস সারা দিন রাত পরিশ্রম করে করে আর মার খেয়ে খেয়ে আমার কি অবস্থা হয়েছে? ওরে পাগল হয়ে গেছি আমি, আরে গোলাম হয়ে গেছি, আর তাও আবার ওই রোবটটার। দেখো, তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু কান্নাকাটির দরকার নেই, বুঝেছো? এতদিন পর্যন্ত ওই বৈজ্ঞানিকটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, বুঝেছো, যাতে একটা সমস্যার সমাধান পাওয়া যায়। কিন্তু তোমাকে বলার সময় একটা খুশি হচ্ছে যে আমি একটা উপায় খুঁজে বের করে নিয়েছি। কে? সত্যি? ব্যবসায়ীর কথা শুনে শঙ্করিয়ার চোখে আশা জেগে ওঠে। আর এখন ওরা দুজনই সেই শয়তান রোবটের কাজ শেষ করতে যাচ্ছিল। দুজনই মাঝ রাতে চুরি চুরি শঙ্করিয়ার বাড়িতে পৌঁছায়। ভেতরে রোবট স্লিপিং মোডে দাঁড়িয়েছিল। তক্ষুনি এবার আসল খেলা শুরু হবে। চলো শঙ্কর, এই রিমোটের মধ্যেই রয়েছে। যেমন ওই বৈজ্ঞানিকটা আমাকে বলেছিল, ওর ভেতর থেকে রেড চিপটা বের করে নিতে হবে, তারপর এই রোবটটা সারা জীবনের মতন শুয়ে পড়বে। ঠিক আছে, চলো চলো। যেমনটা ব্যবসায়ী আর শঙ্করিয়া ভেবেছিল সেরকমই হচ্ছিল। দুজনই পা টিপে টিপে ভেতরে যায় আর নিজের কাজে লেগে যায়। প্রথমে ব্যবসায়ী রোবটের পেছনে যে সুইচ অফের বাটন ছিল সেটা টিপে তার হাঁটা বন্ধ করে দেয়, যাতে চিপ বার করার সময় সে জেগে না ওঠে। তারপর ওরা তার বুকে যে স্ক্রিনটা ছিল তার উপরে বৈজ্ঞানিকের দেওয়া পাসওয়ার্ড টিপে দেয়। তার কারণে স্ক্রিন খুলে যায় আর তার ভেতর থেকে একটা রেড চিপ বেরিয়ে আসে। ওরে বাবা, এ তো ভয়ঙ্কর দেখছি। হ্যাঁ, সে তো বটেই। তুমি কি জানো এই রেড চিপটার জন্য এই রোবটটা এরকম আচরণ করছিল? আসলে ওই বৈজ্ঞানিকটা বলেছিল যে এর ভেতরে নাকি একটা গ্রিন চিপ রয়েছে, যার জন্যই তো এইসব কাজকর্মগুলো করতে থাকে ভালো করে। কিন্তু এর ভেতরে ভাইরাস ঢুকে পড়েছে, যার জন্য ওই গ্রিন চিপটা রেডে পাল্টে যায়, আর তারপর এই রোবটটা এই ধরনের আচরণ শুরু করে। ও, এবার বুঝলাম। তবে যাই হোক না কেন, এবার এর থেকে মুক্তি তো পেয়ে গেছি, আর কিছু চাই না বাবা। আমি কসম খাচ্ছি সব সময় আমি নিজের কাজ নিজেই করব। আমি আর এই শয়তানদের ঝামেলায় পড়তে চাই না গো। শঙ্করিয়ার কথা শুনে ব্যবসায়ী জোরে জোরে হাসতে শুরু করে। অবশেষে দুজনই খুশি হয়ে ওঠে। দুজনই নিজের ভুল বুঝতে পেরে যায়। চিপ বার করার পর ব্যবসায়ী ওই রোবটকে নিজের সাথে ওই বৈজ্ঞানিককে ফেরত দিতে নিয়ে যায়, আর শঙ্করিয়া শান্তি মতো জীবনযাপন শুরু করে।